আল্লাহ Oh no. এই Oh my god. আস্তাগফিরুল্লাহ দেখেন আল্লাহ এই এটা গরম নাই কোনো ভাই এটা হাত রাখতেছেন তো আসলে তো ধরে দেখেন হ্যাঁ ধরে গেল হ্যাঁ কেমন আগুন দেখেন দেখেন এই এটা কেমনে সম্ভব বাতাসের মধ্যে দেখো বাতাস। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওগোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের চাওয়া। তো যারা ভৌতিক ভিডিও পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওগোস্ট হান্টার। তো আমরা ভিডিওগোস্ট হান্টার টিম সবসময় চেষ্টা করি বিভিন্ন হন্টেড প্লেসে যে আপনাদেরকে কিছু ভয়ের অনুভূতি দেওয়ার। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু নতুন একটা হন্টেড এপিসোড নিয়ে আসছি। আজকে কিন্তু আসছি এটা একটা সুলিশ ঘাট, এটা একটা অভিশপ্ত সুলিশ। এখানে রেস্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে মূলত যে এই সুলিশগুলোতে আপনার বর্ষার সময় এগুলোতে দিক থেকে পানি চলাচল করে, হ্যাঁ, তো পানি চলাচল করে, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। কিন্তু এটি কিন্তু নদী আছে, তো এই নদীর থেকে প্রচুর মাছ পাওয়া যায়। ধরেন প্রত্যেক দৈনিক 2000-5000 টাকার এরকম মাছ পাওয়া যায়। তো এখন এইগুলা হলো ক্ষমতার প্রতিপত্তিতে, মানে যে ক্ষমতাবান। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেটা বলতেছিলাম, যে ক্ষমতাবান থাকে তা সে এটা ভোগ করার চেষ্টা করে। এই ক্ষমতার লড়াই নিয়ে একটা সময় যে তাদের মধ্যে আর কি দ্বিধাদ্বন্দ্ব হয় এবং একজনকে একজন আর কি হত্যা করে, এবং হত্যা করে এখানে এই পাশে আর কি নদীর ভিতরে ভাসাইয়ে দেয় এদিকে। তো এই ঘটনাটা আস্তে আস্তে যখন সবার সম্মুখে আসে তখন দেখা যায় যে এই লাশ উদ্ধার করে এবং জানাজানি হয়, পরে পাওয়া যায় যে কে করছে। এখন যে ঘটনাটা, এরপর থেকে এখানে জাল ফালাইলি নাকি মধ্যরাতে দেখতে পায় যেটা জাল এখানে ফালাইতো, যে জালের ভিতরে লাশ ভাইসে আসে এই জালের ভিতর থেকে, হ্যাঁ। কিন্তু যখন জালই করে তখন জায়গায় দেখে কিছু নাই, জালের ভিতরে কিছুই থাকে না। আবার দেখে অনেক বড় বড় মাছ জালের ভিতরে আটকা পড়ছে, কিন্তু একটু পরে যায় দেখে যে জালের ভিতরে কোনো মাছ নাই, হ্যাঁ। তো পুরো কিন্তু এইরকম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছো এখানে দেখো কিন্তু মাথা ব্যথা করতেছে। তো এরপরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হ্যাঁ। এরপরে যেটা ঘটে যে এখন হচ্ছে যে এই জায়গাটা থেকে রাত্রিবেলা যদি কেউ হাঁটে তাহলে শব্দ পায় যে উপর দিয়া, মানে নিচ দিয়ে মনে হয় কেউ কান্না করে এরকম, আবার মনে হয় কেউ মানে খুব কষ্টে আছে এরকম শব্দ করে। আর বর্ষার সময় এখন আর এখানে কেউ জাল ফালাইতে পারে না, কারণ এরকম জালের ভিতরে দেখে অনেক মাছ আছে, বাট কোনো মাছ এখানে পাওয়া যায় না। আল্লাহু আকবার, শূন্যের উপরে ভাইসে উঠল। আচ্ছা, ইএমএফ মিটারটা দেখো, এই আমাদের লজিস্টিক থেকে দেখবো। মিটার কি ব্যাগের ভিতরে? এখানে সেই ব্যাগ থেকে নিয়ে আসে, এই যে ব্যাগ এখানে। প্লেসটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। এই যে টর্চ এখানে আছে আমার, সাবধান। এই নাই আল্লাহ, একটা হাত বাড়াই দিস ওর পিঠের দিকে। আস্তাগফিরুল্লাহ। জলদি জলদি এসো এখান থেকে। আল্লাহ, এখান থেকে একটা হাত বাড়াই দিস। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাইছো? এটা তোমাদের হাতেই ছিল। Oh no. এই Oh my god. আস্তাগফিরুল্লাহ। Oh no. Hey. Oh my god. আগুনটা আসলো কোথা থেকে? দেখো তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পাইছো? কি বলো? বিসমিল্লাহির কিছু আগুনটা জ্বলে উঠলো, তারপরে দেখলাম ওই গাছটা কেমন ঝরঝর ঝরঝর করে উঠলো এদিকটা দিয়ে। শব্দ করতেছে হ্যাঁ এদিকটা দিয়ে, এই কাজটা মনে হয় কিছুর একটা সাউন্ড আসে, বাট কিছু দেখি না কিন্তু কোথাও। হ্যাঁ কিছু একটা গন্ধ আসে। আল্লাহু আকবার। আগুনটা জ্বলে উঠলো কিভাবে? দেখেন আল্লাহ, এটা গরম নাই কোনো ভাই, এটা হাতে রাখতেছে না তো, আসলে তো ধরে দেখেন। হ্যাঁ কেমন হবে দেখেন। এই এটা কেমনে সম্ভব? ভাই দেখেন একদম খালি, এই যে হাতে রাখতেছে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এখানে কিছু ছিল এই জায়গাটায়। হ্যাঁ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ভাই, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের আশপাশে এসে মুভ করতেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। আগুনটা কেমন করে দেখেন। এই আগুনটা কিন্তু আপনার ওরকম গরম লাগে না। হ্যাঁ গরম কি মানে হাতেই লাগে না, হাতেই লাগে না। ছিল এই ইএমএফ মিটারটা অন করো তো, সব দেখি আমরা কমিউনিকেশন করার দেখি অন করতো। ভাইয়া দেখো অন করার সাথে সাথে সিগন্যাল দিতেছে। আসসালামু আলাইকুম আহলুল গায়ব, আসসালামু আলাইকুম আহলুল গায়ব ই দিতেছে, দেখছো স্পষ্ট স্পষ্ট। তো দেখেন সিগন্যাল জিজ্ঞেস করছি কত আছে বাকি। এই যে দেখো, হ্যাঁ কমিউনিকেশন করো তো। আচ্ছা তোমরা যে কতজন আছো বলতে তুমি আমাকে অ্যানসার দিও। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। পাঁচজন হ্যাঁ। এখানে কিছু খেয়াল
আমাকে জিজ্ঞেস করতে এই তোমরা কি আমাদের আশেপাশে আছো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে তোমরা কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হলে রেড সিগন্যাল দিও। তোমরা কি এখানে থাকো নাকি তোমাদের এখানে যাতায়াতের জায়গা? যদি থাকো তাহলে রেড সিগন্যাল দিবা, আর যদি তোমাদের যাতায়াতের পথ হয় তাহলে হলুদ সিগন্যাল দিবা। কিছুজন গেল বাইরে। এটা যাতায়াতের পথ। হ্যাঁ, হলুদ দিছে না? হলো ইয়েটা ধরো তো, দেখো কোন পাশে আছে, আমাদের কোন সাইডটাতে আছে। কমিউনিকেট করো আল্লাহু আকবার। ভাই। ও মাই গড। ওখানে তাকাইছিল উল্টো হয়ে। হ্যাঁ, চোখ দুটা কি ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর ছিল, রাইট? এখানেই আছে, কাছাকাছি। আল্লাহু আকবার। ফুল রেড ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। সাবধান, আল্লাহ। বাতাসের মতো দেখো, বাতাস। বাতাসের মতো দেখো, বাতাস এসেছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাতাসের ঘুরতে ঘুরতে দেখছো? তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশটা দেখে এই দিক থেকে, এই যে এখান থেকে এসে নদীর ইয়া। এগুলো হচ্ছে গোল গাছ বলে এগুলোকে, যে গোলের ফল আছে অনেকে দেখে। এটা হয়তো অনেকে দেখছেন, অনেকে কখনো দেখেনি। এটিকে বলে গাব না মূলত। সংরক্ষণ করা হয় মিঠা। এই গোলের মিঠা খাইলে যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্সের সমস্যা দূর হয়ে যায়। ডায়াবেটিসের রোগ যায় মনে হয়। হ্যাঁ, আবার এগুলোর ফল ভিতর থেকে কাইটে খাওয়া যায়, বাট এগুলো নাই, এগুলো বাদ ফল আর কি। আর যেটি ইয়া হয় আর কি, ভালো হয়, ওগুলো ভাঙে নিয়ে গেছে ভিতর থেকে, বাট এটার ভিতরে কিছু আছে। এটার ভিতরে কিছু নেই, এগুলো ছোট তো অনেক ছোট তো এই জন্য। আর কিছুদিন পর হয়তো এগুলো বড় হইলে এটার ভিতরে আসলে আপনার কি বলে তালের যে এগুলো আটিগুলো থাকে না, ওইরকম হ্যাঁ, একদম খেতে। তালের শ্বাস যেমন থাকে এটার ভিতরে ওই রকমের আর কি একটা শ্বাস হয় ভিতরটা। কিচ্ছু নেই। হ্যাঁ, বাট এই যে দেখেন ভাইয়া, এই যে এখানে হয়, দেখছেন? হ্যাঁ, এই জায়গাটা হয়। এখন হয় নাই, এখন হয় না, হবে। ছোট তো এখনো। দেখছেন? এই জায়গাটা হবে। এগুলো কিন্তু নোনা পানিতে হয় বেশি। সামুদ্রিক এলাকায়, সুন্দরবন এরিয়ায় এগুলো প্রচুর থাকে। পাওয়া যায়। এগুলো কিন্তু আপনার বিক্রি করে আপনার কক্সবাজারে, তারপরে আপনার কুয়াকাটা, সব জায়গায় বিক্রি করে, সুন্দরবন এরিয়ায়। আপনাদের কারো লাগলে আমাদের থেকে নিয়ে। হ্যাঁ রাইট। এটা হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছ এগুলো কিন্তু বিক্রি করে। হ্যাঁ, কেওড়া গাছ আর আমাদের থেকে নিলে কম টাকা। শৈলা গাছ। ফ্রি সার্ভিস। আমরা ফ্রিতে আপনাদের দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার দিবেন। বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমরা আপনাদের উপহার দিব। হ্যাঁ, হ্যাঁ, ডেলিভারি চার্জ আপনার। এই যে এই গ্যাসটা, এটা হচ্ছে শৈলা ফল। এই আল্লাহু আকবার।
ব্রিজটার ওই জায়গা দিয়ে। হ্যাঁ এই ব্রিজটার ওই জায়গা দিয়ে এই যে, স্পষ্ট। সাবধান রানা। সাবধান। কি অদ্ভুত রকমের একটা সাউন্ড আছে। আপনারা একটা জিনিস দেখেন, এই একটা ফল দেখেন, এটার ভিতরে একটা আটি হয়, এটা যদি শরীরে লাগে তাহলে প্রচুর চুলকায় এগুলো। হ্যাঁ অনেক চুলকায়, কিন্তু শরীরে আশ আছে। ওটা কি গেল ওই সূর্যের উপর দিয়ে উড়তে উড়তে গেল। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। কি ছিল ওখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কাটা কিন্তু দেখো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। উপরে দেখো, চতুর্দিকে খেয়াল রেডি, সব কাটা কিন্তু। চারপাশে কাটা। উপরে যাও, ওদিকে যাও। আর লা মানে নেই। দেখছো কিছু? এখানে ছিল। দেখো তো উপর দিয়ে গাছটা দুলতেছে, তোমরা উপর দিয়ে দেখো। বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু দেখো? মুখ করছে এই তো তোর মুখ করছে, আমার গা ধাক্কাতে গেছি। সাবধান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ এই ভাইয়া, ওই আল্লাহ। হ্যাঁ ও ভাই, আল্লাহু আকবার। নদীর উপর ছিল ভাইয়া। কোন দিকে? এই যে এই নদীটার উপর দিয়ে।
এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে কি ওদিকে এসে আল্লাহ কিছু বলে হ্যাঁ কি ভয়ঙ্কর লাগে তাই না? যারা আমাদের ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলার, সেটা হলো যে অনেকেই বলেন যে প্রত্যেক দিন আরো ভয়ের ভিডিও চাই। আসলে আমরা তো চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য, প্রত্যেক দিন তো আর সবকিছু আমাদের সাথে ঘটে না তাই না? আমাদেরও জীবনের রিস্ক থাকে। কি হয়েছে? সাবধান, চলো এদিক থেকে আমরা মুভ করি, এদিক থেকে মুভ করি, চলো। হ্যাঁ চলো।